নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো এই ভিডিও শুরুতেই আমাদের সকল ইস্টবেঙ্গল সমর্থকদের জানাই শুভ ইস্টবেঙ্গল দিবস। তবে দুঃখের বিষয়, এই ভিডিওতে ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করার মতন তেমন কোনো আপডেটই নেই। তো যাই হোক, সর্বপ্রথম যদি গতকালের ম্যাচ নিয়ে একটু আলোচনা করা যায়, তবে তার আগে তোমাদের কাছে গতকালের ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কের বিষয় নিয়ে একটু কথা বলি। তো তোমাদের মধ্যে গতকালের সকালের ভিডিওতেই বলেছিলাম সম্ভব হলে গতকালের ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কটা আমরা দিয়ে দেব, এবং আমাদের তরফ থেকে গতকালের ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কও কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই লিঙ্কটা এনএস প্লেয়ার অ্যাপের লাইভ লিঙ্ক ছিল। তো তোমাদের এর আগেও বহুবার জানিয়েছি তোমরা মোবাইলে এনএস প্লেয়ার অ্যাপটা ডাউনলোড করে রেখো, কারণ মোস্ট অফ দ্য টাইম ওই এনএস প্লেয়ার অ্যাপের লাইভ লিঙ্কই কিন্তু অ্যাভেলেবেল হয়, আর ওই অ্যাপটা কিন্তু 100 MBরও নয়। সেহেতু তোমরা ওই এনএস প্লেয়ার অ্যাপটা ডাউনলোড করে নিও যারা আমাদের লাইভ লিঙ্ক থেকে ফ্রিতে খেলা দেখতে চাইছো। তো এই অ্যাপের লিঙ্কটা আমরা আরও একবার তোমাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখলাম। সো পরবর্তী ম্যাচগুলো ফ্রিতে খেলা দেখার জন্য তোমরা যারা যারা এখনও পর্যন্ত এনএস প্লেয়ার অ্যাপটা ডাউনলোড করনি তারা নিচের পিন কমেন্ট থেকে অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে নিও। আর এর পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে রাখি, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে জানার জন্য। তো এবার যদি গতকালের ম্যাচটা নিয়ে আলোচনা করা যায়, তো গতকাল ডুরান্ডের প্রথম ম্যাচের অভিযান শুরু করে দিল মোহনবাগান। আর প্রথম ম্যাচেই গতকাল সকল মোহনবাগান সমর্থকদের একটা দুর্দান্ত জয়ও কিন্তু উপহার দিয়েছে মোহনবাগান দলের ছেলেরা। আর গতকালের ওই ম্যাচে যে মোহামেডান স্পোর্টিংয়ের তরুণ ছেলেরাও ভালো ফাইট দেবে সেটা এর আগেই তোমাদের জানিয়েছিলাম। আর ঠিক সেই মতনভাবেই গতকাল মোহামেডান স্পোর্টিং দলের তরুণ ছেলেরাও তারাও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে একটা দুর্দান্ত ফাইট দিয়েছিল। তবে ম্যাচ শেষে লিস্টন কোলাসোর জোড়া গোল এবং সুয়েল আহমেদ ভাটের গোলে ম্যাচের শেষ 80টা হাসে কিন্তু মোহনবাগান, এবং গতকালের মিনি ডার্বিটাও কিন্তু জয় করে নেয় সবুজ মেরুন ব্রিগেড। গতকাল লিস্টন কোলাসোর করা গোল দুটো কিন্তু অনবদ্য ছিল, বিশেষ করে ফ্রি কিক থেকে লিস্টন কোলাসোর যে গোলটা করেছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল, এবং আমরা সকলেই আশা করব এই মরশুমে আমরা আবারও লিস্টন কোলাসোকে তার সেরা ছন্দে দেখতে পাবো। অপরদিক দিয়ে গতকালের ম্যাচে সুয়েল আহমেদ ভাটের গোলে এগিয়ে যায় মোহনবাগান, আর সুয়েল আহমেদ ভাটের কাছে এই ডুরান্ডটাই কিন্তু সেরা মঞ্চ নিজেকে প্রমাণ করার জন্য। কারণ যদি আইএসএল আগামীতে অনুষ্ঠিত হয় তাহলে আইএসএল মঞ্চে সুয়েল আহমেদ ভাট সে কিন্তু তেমন একটা সুযোগ পাবে না দলে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সদের উপস্থিতিতে। সেহেতু সুহেল আহমেদ ভাটের জন্য এই টুর্নামেন্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এবং আমরা আশা করব সুহেল আহমেদ ভাট সে এই টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে পারবে, এবং মোহনবাগান সহ আগামীতে আমাদের ভারতীয় দলের স্ট্রাইকার সমস্যাটা মেটাতে পারবে এই সুহেল আহমেদ ভাট। তো যাই হোক, আমরা বিগত বেশ কিছু মৌসুম ধরে ভারতীয় রেফারিদের অবাক করার মতন সিদ্ধান্ত দেখে এসেছি, আর তার অযথাটাও কিন্তু হয়নি গতকালের ম্যাচেও। গতকালের ম্যাচেও ম্যাচ রেফারির তরফ থেকে অবাক করার মতন দুটো ঘটনা আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে আপুইয়া রেড কার্ড, এবং দ্বিতীয়টা হচ্ছে লিস্টন কোলাসোর পেনাল্টি। গতকালের ম্যাচে 40 থেকে 41 মিনিটের মাথায় মোহামেডান স্পোর্টিংয়ের এক প্লেয়ার সে আপুইয়াকে ট্যাকেল করে, এবং আপুইয়া সে মাঠে পড়ে যায়, এবং আপুইয়া তারপর সে উঠে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিংয়ের সেই প্লেয়ারের মাথায় আপুইয়া হেডবাট করে, যেটা কিন্তু ফুটবল সংবিধানে একেবারেই কাম্য নয়, যার কারণে আপুইয়াকে সরাসরি লাল কার্ড দেখায় গতকালের ম্যাচ রেফারি। তো গতকালের ওই ম্যাচ শেষে আপুইয়ার ওই রেড কার্ডটা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ এক পক্ষ বলছে ওই ঘটনাটা রেড কার্ড দেওয়ার মতন তেমন কোনো ঘটনাই ছিল না, অপরদিক দিয়ে আর এক পক্ষের তরফ থেকে বলা হচ্ছে গতকালের ওই রেড কার্ডটা খুব একটা অযুক্তিপূর্ণ নয়। গতকালের ম্যাচে আপুইয়াকে আমরা কিন্তু একাধিকবার মাথা গরম করতে দেখতে পেয়েছি, আর আপুইয়া সে যেহেতু একজন অভিজ্ঞ প্লেয়ার সেহেতু আপুইয়ার কিন্তু কখনোই উচিত নয় ম্যাচের মধ্যে নিজের টেম্পো হারানো। কিন্তু ওই ঘটনাটায় গতকালের ম্যাচ রেফারি ইয়েলো কার্ডও দেখাতে পারত, কিন্তু ফুটবলে যেহেতু হেডবাট করাটা দণ্ডীয় অপরাধ সেই নিরিখে ম্যাচ রেফারি রেড কার্ড দেখিয়েছে, যেটাতে কিন্তু তেমন একটা বিতর্কিত মন্তব্য চলে না। তবে ওই ঘটনাটায় ইয়েলো কার্ড দেখালেও কিন্তু কিছু বলার ছিল না, আর রেড কার্ড হওয়াতেও কিন্তু যুক্তিপূর্ণভাবে কোনো তর্ক বা বিচারও সঠিক নয়। তো এই ছিল প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে লিস্টন কোলাসোর ফাউল নিয়ে। গতকালের ম্যাচের একদম শেষের দিকে বক্সের মধ্যে লিস্টন কোলাসোকে ফাউল করে বসে মোহামেডান স্পোর্টিংয়ের ক্যাপ্টেন দীনেশ। আর গতকালের ওই পেনাল্টিটা নিয়েও রীতিমতন সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে, কারণ ওই ঘটনাটা ভালো করে দেখলে দেখা যাচ্ছে দীনেশ ফার্স্টে বলে গিয়ে টাচ করে, এবং তারপর লিস্টন কোলাসো মাটিতে পড়ে যায়। আর ওই সময়ের রিপ্লেটা দেখার পরই মোহনবাগানকে নিয়ে কিন্তু রীতিমতন সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে।
তো এই বিষয় নিয়ে যারা সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা গতকালের ম্যাচের হাইলাইটটা একটু ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে দিনেশ বলে টাচ করার আগে সে লিস্টন কোলাসোকে টেনে ধরে বা লিস্টন কোলাসোকে ধাক্কা দেয়, যার কারণে লিস্টন কোলাসো সে নিজের ব্যালেন্সটা সামলাতে না পেরে সে মাটিতে পড়ে যায়। আর আমরা সকলেই জানি বক্সের মধ্যে প্রতিপক্ষ প্লেয়ারকে বাধা দিলে সেটা কিন্তু পেনাল্টি বলে গণ্য হয়, আর সেই কারণেই মোহনবাগান তারা কিন্তু ন্যায্য পেনাল্টি পায়। তবে প্রথম ঘটনাটাতে আপুইয়াকে ইয়েলো কার্ডও কিন্তু দেখানো যেতে পারত। তো গতকালের ম্যাচে ঘটে যাওয়া এই দুটো ঘটনায় কিন্তু বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে ম্যাচ রেফারি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। কিন্তু গতকাল আপুইয়ার মাথা গরম করার জন্য সবথেকে বড় সমস্যাটা কিন্তু হতে পারে মোহনবাগান দলের জন্য, কারণ আপুইয়া যেহেতু সরাসরি লাল কার্ড কনসিড করেছে, সেই কারণে খুব সম্ভবত আপুইয়া সে পরবর্তী 2 ম্যাচের জন্য সাসপেন্ড থাকতে চলেছে। আর মোহনবাগানের এখন কিন্তু লিগে 2টো ম্যাচ বাকি রয়েছে, সেহেতু ওই দুটো লিগে আপুইয়া সাসপেন্ড থাকলে ওই দুটো ম্যাচে কিন্তু আপুইয়ার সার্ভিসটা পাবে না মোহনবাগান। তবে মোহনবাগান তারা যদি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে বা নকআউট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে, তাহলে কিন্তু সেই ম্যাচগুলোতে আপুইয়ার সার্ভিসটা পাবে মোহনবাগান। সেহেতু গ্রুপ পর্বের 2 ম্যাচে আপুইয়া সাসপেন্ড থাকলে সেটা কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে মোহনবাগানের জন্য, কারণ আপুইয়ার মতন মিডফিল্ডারের অনুপস্থিতি যে মোহনবাগানের জন্য বড়সড় একটা সমস্যার সৃষ্টি করতে পারে, বিশেষ করে ডায়মন্ড হারবার এফসি ম্যাচে সেটা বলাই যায়। তবে স্বস্তির বিষয় হচ্ছে অনিরুদ্ধ থাপা যেহেতু অ্যাভেলেবেল আছে, সেহেতু অনিরুদ্ধ থাপা সে আপুইয়ার পজিশনে খেলে দিতে পারবে এবং অনিরুদ্ধ থাপা সে আপুইয়ার অভাবটাও মিটিয়ে দিতে পারবে। আর সাহাল আব্দুল সামাদ সে যেহেতু দলের সাথে দ্রুত যোগ দিয়ে দেবে, সেহেতু দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সাহাল আব্দুল সামাদও অ্যাভেলেবেল হয়ে যাবে। এর পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগে যদি দলের বিদেশি প্লেয়াররা অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। কিন্তু আপুইয়ার মতন একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের না থাকাটা একটু হলেও কিন্তু মোহনবাগানের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। তো যাই হোক, আপুইয়া সে এখনও ফুটবল মঞ্চে প্রাপ্তবয়স্ক হয়নি, তবে যত দিন গড়াবে সে এই সমস্ত শাস্তিগুলো থেকে নিজেকে শুধরে নেবে এবং পরবর্তী ম্যাচগুলোতে নিজের মাথাটাকে ঠান্ডা করবে, এই কামনাটাই আমরা করি। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা মোহনবাগান কোচ হোসে মলিনাকে নিয়ে। তো গতকালের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম গতকাল মধ্যরাতে দলের সাপোর্টিং স্টাফ সহ কলকাতায় পা রাখবে মোহনবাগান কোচ হোসে মলিনা। আর ঠিক সেই মতনভাবেই দলের ফিজিও এবং দলের সহকারী কোচকে নিয়ে গতকাল মধ্যরাতে শহরে হাজির হয়ে গেলেন কোচ হোসে মলিনা, এই মরশুমেও মোহনবাগানকে চ্যাম্পিয়ন করানোর উদ্দেশ্যে। তবে গতকাল মলিনার সাথে দলের বিদেশি গোলকিপিং কোচ তাকে কিন্তু দেখা যায়নি, আর তার কারণটাও কিন্তু এখনও পর্যন্ত অজ্ঞাত। তো যাই হোক, গতকালের ভিডিওতে তোমাদের এটাও জানিয়েছিলাম আজ সকালেই কলকাতায় পা দিয়ে দেবে মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড। আর ঠিক সেই মতনভাবেই আজ কিন্তু কলকাতায় পা দিয়ে দিল মোহনবাগান দলের প্রথম বিদেশি হিসাবে দলের বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড, এবং আশা করা যাচ্ছে এই সপ্তাহেই মোহনবাগান দলের বাকি সমস্ত বিদেশিরা তারাও কিন্তু কলকাতায় চলে আসবে। তো আমরা সকলেই জানি এই মৌসুমের প্রথম ডার্বি তথা সিএফএল এর ডার্বিতে মোহনবাগান হেরে গেছে। তবে ডুরান্ডে যদি মোহনবাগান ও ইস্টবেঙ্গল তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে, তাহলে কিন্তু আমরা আবারও ডুরান্ডের পরবর্তী রাউন্ডে ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি। আর ডুরান্ডের ওই ডার্বিতে প্রথম ডার্বি হারের বদলা নেওয়ার জন্য যে মোহনবাগান দল মরিয়া থাকবে সেটা বলাই যায়। আর যদি ডুরান্ডে ডার্বি অনুষ্ঠিত হয়, তাহলে ওই ডার্বিতে মোহনবাগান দলের নেতৃত্ব কিন্তু দিতে দেখা যাবে কোচ হোসে মলিনাকে। যদিও বা আগামী ডায়মন্ড হারবার এফসি ম্যাচ থেকেই কোচ হোসে মলিনাকে দলের ডাগ আউট আমরা দেখতে পেতে পারি। তো মোহনবাগানকে যদি গ্রুপ টপ করে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু বিএসএফ ম্যাচ জেতার পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি ম্যাচ থেকেও জয় পেতেই হবে মোহনবাগানকে। আর মোহনবাগান দল প্রথম ম্যাচে যে লেভেলের পারফরমেন্স করেছে, তাতে বলাই যায় ডায়মন্ড হারবার এফসি ম্যাচে যদি দলের সমস্ত বিদেশি বা কিছু সংখ্যক বিদেশি অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে কিন্তু এই ডায়মন্ড হারবার এফসি ম্যাচেও মোহনবাগানের জয় পেতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। সেহেতু মোহনবাগানের কিন্তু গ্রুপ টপ করার প্রবল সম্ভাবনা রয়েছে। অপর দিক দিয়ে ইস্টবেঙ্গল তারা ডুরান্ডের প্রথম ম্যাচে যে লেভেলের পারফরমেন্স করেছে এবং ইস্টবেঙ্গল গ্রুপের বাকি দলগুলির পারফরমেন্সের নিরিখে ইস্টবেঙ্গলও কিন্তু গ্রুপ টপ করে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে, এটা কিন্তু 90% কনফার্ম। আর পরবর্তী রাউন্ডের জন্য যদি বাংলার 2 বড় দল কোয়ালিফাই করে, তাহলে ডুরান্ড ম্যানেজমেন্ট তারা কিন্তু ডার্বি ম্যাচ অনুষ্ঠিত করার সুযোগ কখনোই ছাড়বে না। সেহেতু 2 প্রধান গ্রুপ টপ করলে আমরা কিন্তু খুব শীঘ্রই বাংলার ময়দানে সবথেকে বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি। তো বন্ধুরা, যদি ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয় তাহলে তোমরা কতটা এক্সাইটেড হবে আর তোমরা কারা কারা এই বড় ম্যাচ দেখতে যাবে ভাবছো, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রাক্তন আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে। গত 2 মৌসুম আগে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই 34 বছর বয়সী আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে দলে সই করায়। আর আলবেনিয়ান ফুটবলে আর্মান্দো সাদিকু সে কিন্তু যথেষ্ট বড় মাপের প্লেয়ার। তবে মোহনবাগান জার্সিতে আর্মান্দো সাদিকু সে নিজেকে কিন্তু তেমন একটা মেলে ধরতে পারেনি।
মোহনবাগান জার্সিতে আর্মান্দো সাদিকুর পা থেকে আমরা ৩৫ ম্যাচে শুধুমাত্র ১১টা গোল এবং একটা অ্যাসিস্ট দেখেছিলাম, যার ফলে বাগান ম্যানেজমেন্ট তারা আর্মান্দো সাদিকুকে পরের মরশুমে বিদায় জানিয়ে জেমি ম্যাকলারেনকে দলে সই করায়। আর্মান্দো সাদিকু সে মোহনবাগান দলে পরবর্তী মরশুমেও কন্টিনিউ করতে চাইলেও বাগান ম্যানেজমেন্ট তাকে দলে ধরে রাখতে তেমন একটা রাজি না হওয়ার জন্য শেষ পর্যন্ত গিয়ে আর্মান্দো সাদিকু সে মোহনবাগান ছেড়ে যোগ দেয় এফসি গোয়া দলে। আর এফসি গোয়া দলে যোগ দিয়ে আর্মান্দো সাদিকু সে গোয়ার ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করে। আর আর্মান্দো সাদিকুর ওই রকম পারফরমেন্স দেখে রীতিমতন কিন্তু হাতও কামড়াতে দেখা যায় বাগান সমর্থকদের। যেখানে ২০২৪ মরশুমে বান্দেদকর ট্রফি টুর্নামেন্টে এফসি গোয়ার জার্সিতে মরশুমের শুরুতেই আর্মান্দো সাদিকু সে ৫ ম্যাচে ৬টা গোল করে রীতিমতন তার পায়ের জাদু দেখিয়েছিল এবং পরবর্তীতে গিয়ে এফসি গোয়ার জার্সিতে বাকি সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ২৪ ম্যাচে 10টা গোল এবং 2টো অ্যাসিস্ট করে এই আর্মান্দো সাদিকু। তবে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আর্মান্দো সাদিকুর সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি করেনি এফসি গোয়া ম্যানেজমেন্ট, যার ফলে আর্মান্দো সাদিকু সে উইদাউট ক্লাব হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আর্মান্দো সাদিকু সে কিন্তু আবারও নিজের পুরনো লিগে ফিরে গেল এবং তার নতুন দলে যোগ দিয়ে দিল বা নতুন দলে নিজের সইটা সেরে ফেলল। তো যেমনটা জানা গেছে গতকাল আর্মান্দো সাদিকু সে সই সারল তার প্রাক্তন লিগ তথা সুইজারল্যান্ডের ২য় ডিভিশন লিগের ক্লাব এসি বেলিনজোনা ক্লাবের হয়ে। সেহেতু আর্মান্দো সাদিকুর পরবর্তী জীবনের জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল এবং আশা করব এই বেলিনজোনা দলের হয়ে আর্মান্দো সাদিকু সে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেবে ওই দলের সমস্ত সমর্থকদের এবং আমরা আগামীতে আরও একবার আইএসএল মঞ্চে আর্মান্দো সাদিকুর মতন হাই প্রোফাইল প্লেয়ারকে খেলতে দেখতে পাবো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।